আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঈদ স্পেশাল খুবই সুন্দর একটা ডেজার্ট রেসিপি। এটা যদি আপনারা ঈদের দিন তৈরি করে রাখেন, সবাই ভীষণ পছন্দ করবে আর খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি সেমাই নিয়েছি ২ প্যাকেট। তো এখানে আমি লম্বা সেমাইগুলো নিয়েছি এরকম সরু। আপনারা এই সেমাইগুলোকে নিয়ে নেবেন। এবার আমি হাত দিয়ে সেমাইগুলোকে ভেঙে নিচ্ছি। সেমাইগুলোকে ছোট, ছোট করে ভেঙে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই ভালো হবে। তো আপনারাও কিন্তু এভাবে ভেঙে নেবেন। তো এখানে আমি ২ প্যাকেট নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে ২০০ গ্রাম মতো আছে। দেখুন একেবারে ছোট, ছোট করে ভেঙে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আপনারা, এভাবে ছোট করে আপনারা ভেঙে নেবেন সেমাইগুলোকে। এবার আমি সেমাইগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াই নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণে দুধ। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো আমি যতটা পরিমাণে তৈরি করছি ২ চামচ কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ মতো চিনি। এখানে মিষ্টিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো মিষ্টি আপনারা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। তো আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। গ্যাস এখন কিন্তু বন্ধ আছে। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। ঠান্ডা দুধের মধ্যেই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে। গরম দুধের মধ্যে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে। সেজন্য আপনারা অবশ্যই কিন্তু ঠান্ডা দুধের মধ্যে দিয়ে তারপরে গ্যাসটাকে অন করে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। এইভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, না হলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে। তা আপনারা এভাবে অনবরত নাড়বেন। আর এটা রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ৩ থেকে ৪ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আস্তে, আস্তে দেখবেন অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। তো এভাবে অনবরত নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। বাদাম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলে এখানে চীনা বাদামও দিতে পারেন বা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে আপনারা দিয়ে দেবেন। বাদাম দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রেখেছি। লোতে রেখে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু হাই হিটে করা যাবে না। তাহলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। ঠান্ডা হতে রেখে দিলাম সাইডে। এবার গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ মতো ঘি। এবার ঘিটাকে খুব ভালোভাবে একটু গলিয়ে নেব। ঘি ভালোমতো গলে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেমাইগুলো। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে সেমাইগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যেতে পারে। তা আপনারা নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নেবেন। তাতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে ঘি দিয়েই ভেজে নেবেন, কোনো রকম যেন তেল দিবেন না। তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন। সেমাইগুলো যখন ভাজা হবে সুন্দর একটা ফ্লেভারও হবে আর কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে ৫ থেকে ৬ মিনিট খুব ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে চিনি। ১/২ কাপ চিনি দিলে মিষ্টি ঠিকঠাক হয়ে যাবে। তা আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, তাহলে আপনারা এখানে আরও ২ থেকে ৩ চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ৪ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। তা আপনারা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রেখেছি। লোতে রেখে চিনি আর দুধটাকে খুব ভালোভাবে সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে পানি। চাইলে আপনারা এখানে দুধ দিতে পারেন। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না। গ্যাসের আঁচ লোতেই রাখতে হবে। লোতে রেখে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চিনি গলে গেলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। দেখুন এভাবে নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে দেখবেন অনেকটাই কিন্তু আঠালো হয়ে যাবে। দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু আঠালো হয়ে গিয়েছে। সেমাইগুলোকে এরকম একটু আঠালো করে রান্না করে নিতে হবে এই রেসিপির জন্য। আর এখানে অবশ্যই কিন্তু আপনারা গ্যাসের আঁচটা লোতেই রাখবেন, হাই হিটে রাখবেন না। আর হাই হিটে রাখলে কিন্তু সেমাইগুলো পুড়ে যেতে পারে। তা আপনারা এভাবে করে রান্নাটা করে নেবেন। দেখুন চিনি খুব ভালো মতো গলে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব কড়াইটাকে। কড়াইটা সাইডে রেখে দিলাম আর এখানে দেখুন নিয়েছি ৪ টে বাটি। ডেজার্টগুলো আমি বাটিতেই সেট করে নেব, সেজন্য এরকম ছোট ছোট বাটি নিয়েছি। আপনারা চাইলে যেকোনো বাটিতেও তৈরি করে নিতে পারেন বা এখানে বড় করে একটা বাটিতে আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেখুন অল্প অল্প সেমাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি ৪ টে বাটিতে সেমাই দিয়ে দিলাম অল্প অল্প করে। তারপরে এভাবে চামচ দিয়ে চেপে চেপে সুন্দর করে একটু সেট করে নিতে হবে। তো সবগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন সবগুলো চেপে চেপে রেডি করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার রান্নাটা। প্রথমে যে কর্নফ্লাওয়ার রান্না করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি ৪ টে বাটিতে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এভাবে করে একটু সমান করে নেব। মানে সেমাইয়ের উপরে সমান করে নিতে হবে। আপনারা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারেন। তো আমি এভাবে চামচ দিয়েই করে নিচ্ছি। দেখুন সুন্দর করে সমান করে নিয়েছি। আবারও উপর দিয়ে সেমাই দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু সাজিয়ে নিতে হবে। আবারও এভাবে চেপে চেপে একটু সেট করে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। রেসিপিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন আবারও এভাবে চামচ দিয়ে সেট করে নিচ্ছি। এভাবে একটু চেপে চেপে সেট করে নেবেন। আবারও দেখুন উপর দিয়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার রান্নাটা। এভাবে চামচ দিয়ে সাবধানে একটু সমান করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আর কতটা সহজ আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। আবারও এভাবে করে হাত দিয়ে একটু সেমাই দিয়ে দিচ্ছি। এভাবে বাটির সাইডে দিয়ে দিচ্ছি, একটু ডেকোরেশন করে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। মাঝখানটা একটু ফাঁকা রেখেছি, এভাবে একটু ফাঁকা রেখে দিতে হবে। তো এভাবে করে সবগুলোকে রেডি করে নিচ্ছি। সবগুলো রেডি করে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। তো এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেদানা। তো এখানে আমি ৩ টে করে বেদানা দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এবার আমি এগুলোকে ফ্রিজে ১ ঘন্টা রেখে দেব, তারপরে দেখাচ্ছি। দেখুন ১ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপরে এই তো নিয়ে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়। তা আপনারা এভাবে একবার হলেও তৈরি করবেন। এই ডেজার্টটা কিন্তু আপনারা অতিথি আপ্যায়নেও দিতে পারেন। যে খাবে এই রেসিপি সে কিন্তু ভীষণ পছন্দ করবে। তো কেমন লাগলো রেসিপিটা চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন এবার আপনাদেরকে আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি।
কতটা লোভনীয় হয়েছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।